সুপ্রভাত বন্ধুরা, হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে। স্টাইল ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে চৈত্র সংক্রান্তি। আমার মনে পড়ে যখন আমরা ছোট্ট ছিলাম তখন ওই আকন্দ ফুল আছে না, আকন্দ ফুলের তুলতে যেতাম বান্ধবীরা, মানে আশেপাশের আমরা যারা ছিলাম আর কি, সবাই মিলে আকন্দ ফুল তুলে তারপরে এই চৈত্র সংক্রান্তির দিন এগুলোর মালা গেঁথে গেঁথে তারপরে যা আছে কলসি হাঁড়ি যা আছে সবগুলোর মধ্যে মালা লাগিয়ে দিতাম। সেইগুলো আস্তে 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 এগুলো এখন, তারপরেও আজকে শিমুল বলছে যে বৌদিমণি দাদা অনেকটি ফুল তুলছে, তো এই ফুলটি দিয়ে আজকে মালা কইরা দরজার মধ্যে একটা মালা লাগাই দিন। তো যাই হোক, আমাদের আজকে পাচন খাবার দিন, পাচন হবে, মানে যা কিছু সবজি আছে লতা পাতা যা আছে এগুলো সবগুলো দিয়ে পাচন রান্না হবে। অনেকের বাড়িতে খালি এঁচড় করে, আমার শ্বশুর বাড়িতে হচ্ছে পাচন। তো পাচন রান্না হবে না শিমুল? তো তারপরে দেখতেই থাকবে। চলো হাঁটি হাঁটি পা পা খোকন হাঁটে দেখে যা। শিমুল তুমি চেহারাটা এমনি রাখছো গেলি গা, হাসি দাও। হ্যাঁ হাসি দাও। এটা কোনানে পাইছো এটা? আরে এটা কোনখান থেকে জানি গো, নতুন উড়া শিখছে। দিদি 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 ও মা গো, উড়া শিখছে গো মাত্র গো। এটা কোনখানে দিবা এটা রে? উপরে উঠলে দেবো, উপরটা। হ হ হ হ এনে দো। ইসিটার মা জানি কই গো। হ্যাঁ এনে রাখলেই ভালো হইব। ইস তোর মা কই রে? ফিরে দেবো গা তো, আটটু আটটু ইয়ে করে দো, ভিতরে ঢুকাই দো। ওই ঘুঘু পাখির বাচ্চা দেখছে। এদিকে নিম পাতা আর কাঁচা হলুদ নিয়ে এসেছে দীপক বাবু, কেননা আমরা আজকে স্নান করার সময় যে নিম পাতা আর কাঁচা হলুদ বেটে গায়ে মেখে তারপরে চান করি আর কি। এই যে এখানে পাচনের সরঞ্জাম রয়ে গেল, এগুলো এখন কাটবো, কেটে চানে যাব, তারপরে গিয়ে পাচন রান্না করব। তোর বাচ্চাটা আছে তো এখানে, বাচ্চাটাকে নিয়ে জানা রে, বাচ্চাটা এখনো এখানে আছে। এই গুগু বাচ্চাটাকে নে না রে। শিমুল নিম পাতাগুলোকে একদম আড়া বেটেছে, এইগুলো যত পালিশ হবে তত না ভালো লাগবে। ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, সারছে। তুমি কি এটা কি নিম পাতা হলুদ? আজকে হঠাৎ করে নিম পাতা হলুদ? অন্য সময় যে পার্লার টার্লারে টুকটাক বছরে 2-1 বার যাওয়া পরে একবার অন্তত জড়িবুটি লাগাই। সারা বছরে তো এটা করতে পারো, তাহলে তো তোমাকে অনেক বেশি অনেক 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 লাগবে, অনেক অনেক গ্লেজ দেবে। হ্যাঁ নিশ্চয়ই, এটা প্রাকৃতিক যে ভেষজ গুণ যেটা আছে এই জন্যই তো দিয়েছে যে মা এইটা আমার জন্য রাখবে, ও রাত্রিরে অফিস থেকে এসে তারপরে এটা দিয়ে চান করবে। আমরা ছোটবেলা এটার মধ্যে আরো একটা জিনিস দিতাম, ঘিলা। ঘিলা এইটুকু, এই বড় বড় বেশি বেশির মতো পাওয়া যায়, বড় ওই ইয়ের মধ্যে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। স্নান সেরে নিলাম, এখন চিড়ে, আমাদের আজকে সকালে স্নান করে দই খই চিড়ে সাতুর নাড়ু গুড় কলা নারকেল এগুলো দিয়ে খেতে হয় আর কি। তো ওইটার এখন প্রিপারেশান নেব, তারপরে সবজি কাটবো, কেটে পাচন ইচড় আর হচ্ছে ডিমাই শাক, তেতো হয় ছোট ছোট পাতাগুলো, এটা বেগুন দিয়ে করব। আর মটর ডাল করব আম দিয়ে, আম ডাল। বছর আমার জ্যোৎস্না পিসি এই পাঠায় সাতুর নাড়ু সন্দেশ, আর এদিকে চিড়ে তারপরে খই এগুলোও পাঠায়। ওই যে দেখো ওইখানেও খই আছে।
গুড়, শিমুল নারকেলটা কুড়ায়নি, নারকেলটা কোরানো হবে, কলা তো গাছেরই আছে। বাস এই যে টক দই আর এই হচ্ছে মিষ্টি দই, দুই জাতের দই এনেছে। আর এদিকে তো হ্যাঁ শুনতে পাচ্ছ, কোকিল ডেকেই চলেছে, কোকিল ডেকেই চলেছে। কু 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 কু। কোকিল নাকি কাকের বাসায় ডিম পাড়ে। এখন তো আমাদের এদিকে কাকই দেখা যায় না, তো কোকিল কার বাড়িতে ডিম পাড়ে? নাকি সে শুধরে গেছে, সে এখন নিজে বাসা বানিয়ে সে ডিম পাড়ছে? ওই যে গানটা, ও কোকিলা তোরে শুধাই রে, সবারই তো ঘর রয়েছে, কেন রে তোর বাসা কোথাও নাই রে? ও কোকিলা তোরে শুধাই রে। শুধরে গেছে নাকি সে? হ্যাঁ, তুমি দিদি শ্রেয়নের পোশাক পরে রয়েছো, হাফ প্যান্ট, এরপরে ইয়ে হচ্ছে না, ওর অফ হয়ে গেছে। অফ হয়ে গেছে। শ্রেয়নটা নাই গো, শ্রেয়নটা নাই গো। এগুলো বাবা সবগুলোই কাজে লাগে। এখন স্নান করে সারছো? হ্যাঁ আচ্ছা, তাইলে এইটি মাখবা তুমি? অবশ্যই, এটা তো তোমরা পারতা না না? হ্যাঁ এটার একটা বিশেষ হ্যাঁ হ্যাঁ, তুমি যদি মানে ইয়ে করো, এগুলির একটা বিশেষ পদ্ধতি। আর আমরা যদি প্রিপেয়ার করি, এটা হইল গিয়া মোটা মোটা কাজ। সবাই বলে এই হাতেরও একটা বিশেষ কিছু আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তর্ক করে লাভ নাই, আমার ওই লস হচ্ছে। পরম্পরার একদম চিরা, গুড়, খই, ছাতু, পরম্পরার ঔষধি। আমরা কিন্তু এটার মধ্যে লেবুর রস মেশাতাম। হ্যাঁ হ্যাঁ, গুড়টা পরে দিল, গুড়টা আমি দিমু। কলা টলা নৌ, কলা নিজের গাছের? অবশ্যই আমাদের কাছে। হ্যাঁ। উমা, তুমি এমন ভাবে তাকাইছো, এটা নিয়ে কি আমি তর্ক করতেছি? দেখো, আজকে চৈত মাইয়া দিন, তর্ক কইরো না, ঝগড়াঝাটি কইরো না, মিলেমিশে থাকো। আরেকটা দাও না কলা, তিনজনের তিনটা কলা, তুমি আমি শিমুল। দিশা তো এরা মাখা রাখলে তাইলে ফ্রেশ মাইখা দিলে হইব না, কিছুই না, মাইখা ফ্রিজে রেখে দিলে। আর নিও না দিশা, ইহানে চিরা তো তিনজনের বুঝে ভিজাইছি। আরে না না, তিনজনের বুঝে খাইতে। আচ্ছা ঠিক আছে। সাতুর নাড়ু ঘট দিছে না এবার? ঘট, ও ঘটও তো দিছে, কাঠের আলমারিতে রাখা আছে। সন্দেশ সব দিয়ে লিখছো গেলি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, দই 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 কি কই তো দিলাম। টক দই না, মিষ্টি দই মাখো। টক দিতাম, টক দইও দিতাম নি। ডিনামাইট, ঠিক আছে, এটা দিশার লেগে রেখা দাও টিফিন বক্সটা। আর এই বাটিতে শিমুলটা দিয়ে দাও, ইহানে তুমি খাও, আর এই সুন্দরটাতে আমারে দাও। হ্যাঁ আমি কিনছি, আমার এটি ভাল লাগে, এটাতে আমারে দাও। দিশারটা না, আমারটা বেশি দিও না। বুঝছি, রান্না কে আছে নতুন করতেছে নাকি? আমি তো একেবারে পরিশ্রমহীন। এটা আমার ডরে, আমি এটারে ডরে। ও কোকো নাই দেখা, কোকো নাই দেখা নাই তো গুগুডা। ওই তোমার ইয়ে চিরা জল খাইছে। ওই চিরা দেখা যাইতেছে না। দিশার ঘরে নিয়ে ঢুকছে কইতেছো? মাসির বাড়ি থেকে পাঠন দিয়ে গেল প্রত্যেক বছর। মাসির এটা ভুল হয় না, যেমন হ্যাঁ দীপক বাবু, জ্যোৎস্না বিশির যেমন ভুল নাই সাতুর নাড়ু আর ঘট পাঠানো, মাসিরও এটা একদম। কই মাসি প্রত্যেক বছর এই পাচন দিয়ে যায়। অঙ্কিতা দিতাম তোমারে, খাইবা? খাও, খাইয়া ঘুমায় থাকবা নি? হ্যাঁ
শিমুল কিতে ইয়েসকে কি কয়? শিমুল ইয়াসরে কি কো এস এস তোমার কানের মধ্যে ইয়ে লাগিয়ে রয়েছে চুলে চুলে কাঁঠালের ইয়ে হুম ঠিক আছে। কত দিয়েছে দেখছো? আমি জানি এদিকে আমি অল্প করে নিয়েছি। ভালো হয়েছে না খুব ভালো হয়েছে ভালো হয়েছে সত্যি। নাশিদারা রেডি খুব ভালো হয়। হুম খাও আর তোমার চেহারা দেখেই বোঝা যাইতেছে সন্তুষ্টি। শিমুলের হাত ধরে আবার ট্র্যাডিশন ফিরে এসছে, যদিও আকন্দ ফুলের মালা গাঁথতাম আমরা, কিন্তু যাই হোক ও তো গেঁথেছে। এই যে এখন সন্ধে 7:10, দিশা 6:30 নাগাদ বাসে উঠেছে। বাড়ি হতে পারছিল না আজকে, চিন্তা করো শনিবারও মানে কি অবস্থা। বাড়িতে আসবে না হলে মনটা ভালো লাগে, আর এদিকে মা বাবা বলছে না থাকো আগরতলা থাকো, উদয়পুর যেতে হবে না। তো যাই হোক দিশা অফিস থেকে ডাইরেক্ট চলে এসছে, মানে আসছে বাসে। আর আমি একটু বেরোচ্ছি না, আজকে কিচ্ছু কিনবো না, আজকে একদম কিচ্ছু কিনবো না। হ্যাঁ ভীষণ লোভ হয়ে যাচ্ছে, তো একটু বেরোবো, আজকে তো শেষ রিডাকশন। তো বাজারের এমনিতেই গরম, দেখো কেমন ঘাম, আর একটু উত্তাপ নিয়ে আসি একদম গরমে গরমে, যাতে গরম কাটে, তাই না? না একদম না, একদম না, কিচ্ছু কিনবো না, একদম না, সত্য সত্য বলবো। কিষান পাচন কেমন হয়েছে? খুব স্বাদ, স্বাদ হয়েছে? খুব স্বাদ, স্বাদ বাহ না শুধু। বাহ 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 বাহ। আমি সারাদিন ওয়েট করতেছিলাম এটা নিয়ে। ও মা গো, আমাম্মা সময় রাত্র 9:30। এতক্ষণ আমার সুন্দর বেয়াই এসেছিলেন, তো ওদের সাথে গল্প টল্প করলাম। এবার টাটা।